নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব জিভে জল আনা স্বাদের টমেটো, খেজুর আর আমসত্ত্বের চাটনি। এই চাটনি খেতে কতটা সুস্বাদু হয় সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। একদিকে যেমন অনুষ্ঠান বাড়িতেও এই চাটনির দারুণ কদর, তেমনি বাড়িতেও কিন্তু ছোটোখাটো অনুষ্ঠানে আমরা এই চাটনি করে থাকি। এছাড়া ভোগের জন্যও কিন্তু আমরা এই চাটনি বানাই। তাহলে চাটনি বানানোর জন্য আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম, 3 চামচ সর্ষের তেল দিলাম, ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা অর্ধেক করে, 1/2 চামচ 5 ফোড়ন। ফোড়নের যখন সুন্দর গন্ধ বেরোবে আমি এখানে 4টে বড় বড় টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিলাম। 1/2 চামচ নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার ফলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। প্রথমে 3-4 মিনিট হাই ফ্লেমে টমেটোটা নাড়াচাড়া করে তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম যতক্ষণ না টমেটোটা গলে যায়। অন্য গ্যাসে আমি তড়কা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, খুব অল্প পরিমাণে মেথি দিলাম। এই 3টে উপকরণ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। যখন মশলার সুন্দর গন্ধ বেরোবে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা হলে মশলাটা গুঁড়ো করে নেব। এদিকে আমি দেখো তোমাদের ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি, টমেটোটাও কিন্তু সুন্দর গলে গেছে। টমেটো একদম গলে গেছে। আমি আগে থেকেই কিন্তু 3টে মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম। এই সময় আমি পেস্ট করা টমেটোটা দিয়ে দেবো। এই চাটনিতে তোমরা যদি কিছুটা টমেটো একটু পেস্ট করে দাও তাহলে কিন্তু গ্রেভিটা খুব ভালো হয়। রঙের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কারণ এটাতে তো আর ঝাল হবে না, রঙটাই হবে। আর দিয়ে দিলাম 1 বাটি চিনি। মিষ্টির পরিমাণটা কিন্তু আমি তোমাদের বললাম না, তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করবে সেই অনুযায়ী চিনিটা দেবে। চিনিটা যতক্ষণ না মেল্ট হবে আমি এইভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি দিয়ে দেবো এখানে 200 গ্রাম আমসত্ত্ব আর 200 গ্রাম খেজুর। এগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো প্রায় 50 গ্রামের একটু বেশিই আছে কাজু আর কিশমিশ। সব দিয়ে এবার ভালো করে চাটনিটাকে মিশিয়ে দেব। নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতেই রেখেছি। আর এই চাটনির মধ্যে আমসত্ত্ব, খেজুর, কাজু, কিশমিশ এইটা তোমরা যে যেটা বেশি ভালোবাসো সেই অনুযায়ী দিতে পারো। এই সময় তোমরা একটু নুন মিষ্টিটা চেক করে নেবে। আমার মনে হলো একটু নুন প্রয়োজন আছে দেওয়ার, তাই দিয়ে দিলাম। তারপরে নুনটাও আমি চাটনির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটার ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আমি যতটুকু মশলা বানিয়েছি সবটাই দিয়ে দিলাম। আর এই মশলাটা দেওয়ার জন্য কিন্তু এই চাটনির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তোমরা অবশ্যই এই মশলাটা দেওয়ার চেষ্টা করবে। চাটনিটা গ্যাসের ফ্লেমটা লো করে আরও 5-7 মিনিট রান্না করে নেব। সব শেষে দিয়ে দেবো অর্ধেকটা পাতিলেবুর রস, কারণ এই চাটনি তো খুব বেশি টক হয় না, তাই পাতিলেবুর রসটা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আর তোমাদের নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি, দেখো এই রকম ঘন থাকতেই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, কারণ চাটনিটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। 10 মিনিট পর আমি তোমাদের চাটনিটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা লোভনীয় হয়েছে। আর খেতে তো অসাধারণ হয়ই। রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।